মঙ্গলবার 1 জুলাই পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মমৃত্যু দিবস পালিত হল মালদায়। দিনটি চিকিৎসক দিবস হিসেবে নানান কর্মসূচির মাধ্যমে পালন করলেন ডাক্তারবাবুরা। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইংরেজবাজার পৌরসভা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস পালন করা হয়। মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় অবস্থিত তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জি, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী, ডেপুটি CMH2 ডক্টর অমিতাভ মণ্ডল সহ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সভাপতি ডক্টর প্রভাত মাইতি। প্রভাত প্রতীক বিশ্ব বরেণ্য ডক্টর বিধানচন্দ্র রায়ের 144তম জন্মদিন এবং মৃত্যুদিনও আছে। তিনি একাধারে ডাক্তার যেমন ছিলেন, আর একদিক দিয়ে তিনি প্রশাসক ছিলেন, পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তার আমলে ভেঙে পড়া পশ্চিমবাংলার অর্থনীতি তৈরি হয়েছিল নতুনভাবে। তাই সকলে বলতো নবরূপে রূপকার হলেন বিধানচন্দ্র। তার প্রতি আমরা আজকে শ্রদ্ধা জানাই। আজকে 145তম জন্মদিন বিধানচন্দ্র রায়। আমরা প্রতি বছর এটা করি। বিধানচন্দ্র রায় চিকিৎসক সমাজের কাছে উনি আমাদের আদর্শ। বিধানচন্দ্র রায় শুধু চিকিৎসক সমাজের কাছে আদর্শ নয়, রাজনীতিবিদদের কাছেও আদর্শ। ওনার শিষ্টাচার, সৌজন্যবোধ আজকে হচ্ছে স্মরণীয় এবং সবাইয়ের এটা ফলো করা উচিত। পার্কঘাট স্কুল, যেটা একটি মিশন রোডে সাধারণত আন্ডার সার্ভিস এই রকম স্কুলে ছেলেমেয়েদের নিয়ে স্কুল। এই স্কুলে আমাদের হেলথ চেক আপ ক্যাম্প হবে, সমস্ত বাচ্চাদের হেলথ চেক আপ ক্যাম্প হবে। এছাড়া ওখানে স্কুলের সমস্ত বাচ্চাদের আমরা তাদের পড়াশোনা যদি ঠিকমতো হয়, তাদেরকে স্কুলের বই, জলের বোতল, খাতা, পেন্সিল, ড্রয়িং বুক, বিভিন্ন স্কুলের এই পড়াশোনার যেসব সাহায্য, সেগুলো আমরা সমস্ত স্টুডেন্টদের করব। প্রায় 35 জন ডাক্তার মিলে আজকে বিকেল 4:30 থেকে 6টার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প। মঙ্গলবার মালদায় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন ছাত্র পরিষদের নেতাকর্মীরা। তারা দিনটি উপলক্ষে প্রথমে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় অবস্থিত ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ছাত্র পরিষদের নেতাকর্মীরা মিলে চিকিৎসক দিবস উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিনের এই কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের নেতা মান্তু ঘোষ, আব্দুল হান্নান, কৌশিক দাস সহ অন্যান্যরা। আজকে আমরা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক এবং ছাত্র পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে আমরা জন্মদিবস, তার পাশাপাশি মৃত্যু দিবস আজকে আমরা ফুল দিয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এছাড়াও আমরা প্রত্যেক বছর আমরা ডাক্তারদের এই দিনটি যেহেতু ডাক্তার দিবস, সেই জন্য আমরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা চিকিৎসকদের মধ্যে সংবর্ধনা জ্ঞাপন করি। পুরাতন মালদার নারায়ণপুরে তৈরি হলো তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC অনুমোদিত ডিজেল অটো ইউনিয়ন। নবগঠিত এই অটো ইউনিয়ন তৃণমূলের ছত্রছায়ায় পথ চলা শুরু করল মঙ্গলবার। অটো চালকরা যোগ দিলেন INTTUC-তে। যোগদানকারীদের হাতে সংগঠনের পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানিয়ে আপদে বিপদে যে কোনো সমস্যায় পাশে থাকার বার্তা দিলেন INTTUC-র জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার। এছাড়া উপস্থিত ছিলেন INTTUC-র পুরাতন মালদা ব্লক সভাপতি মাসিদুর রহমান সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই রথবাড়ি রানীগঞ্জ রুটের অটো চালকরা তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করেন। যোগদান করার পর তাদের নিয়ে নারায়ণপুর পোপরা এলাকায় মিছিল ও পথসভা করেন উপস্থিত INTTUC নেতৃত্ব। নারায়ণপুরে পোপরা স্ট্যান্ডে আমাদের মালদা জেলার ডিজেল অটো ইউনিয়ন INTTUC অনুমোদিত, তার যে ইউনিয়ন অফিস
আমরা এখানে চালু করলাম ইউনিট। এখান থেকে সুস্থভাবে আমাদের শ্রমিক ভাইয়েরা ডিজেল অটো ইউনিয়নের মাধ্যমে আমাদের সুষ্ঠু যানবাহন পরিষেবা মানুষকে পরিষেবা দিবে। আজকে থেকে এখান থেকে আমাদের আইএনটিটিউসি অনুমোদিত মালদা জেলা ডিজেল অটো ইউনিয়ন এখান থেকে আজকে যাত্রা শুরু করলো, পথ চলা শুরু করলো। রাস্তায় জমে থাকা বৃষ্টির জলে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ঘটল দুর্ঘটনা। ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো একটি গরুর। মঙ্গলবার বেলা 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের আইহো লাইব্রেরি পালপাড়া এলাকায়। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের এলাকায় গত 5 বছর ধরে রাস্তায় বৃষ্টির জল জমছে। পঞ্চায়েতে বারংবার জানানোর পরেও জমা জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। এই পরিস্থিতিতে আজ বৃষ্টির জমা জলে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে শক লেগে একটি গরু মারা যায়। তবে আরও বড়সড় অঘটন ঘটতে পারত। এর জন্য দায়ী রাস্তায় জল জমার সমস্যা এবং ইলেকট্রিক দপ্তরের গাফিলতি। আজ 5 বছর থেকে এই রাস্তা এরকম হয়ে আছে। সব যত রকম রাজনৈতিক নেতার দল আছে যারা ভোটে দাঁড়ায় তাদেরকে বলার পরেও এই কাজটা হয় না। এই কাজ আজ হবে, কাল হবে, পরশু হবে, এইভাবে তাল বাগানো হয়, কাজ করে না। ড্রেন হতে দেয় না। আজ বহুদিন ধরে এই রাস্তায় এই রাস্তা দিয়ে গার্লসের মেয়ে, হাই স্কুলের ছেলে মেয়ে সবাই যাওয়া আসা করে। সবসময় ব্যস্ততম রাস্তা এই রাস্তা। হ্যাঁ, রাজনৈতিক নেতাদেরকে বললেও কাজ হয় না। এরা সবসময় যাওয়া আসা করছে, অন্যান্য জায়গায় কাজ হচ্ছে, কিন্তু এই রাস্তায় কোনো কারণে কাজ করছে না। হ্যাঁ, এইভাবেই 5 বছর ধরে দেখে যাচ্ছি আমরা। সেই কবে কাজ হয়েছে আমরা নিজেরাই জানি না। আমরা চাইছি এই কালকে থেকে যেন ইমিডিয়েটলি কাজটা শুরু হয়। এই বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক সাহা জানান, আইহো লাইব্রেরি পালপাড়ায় রাস্তায় জল জমার সমস্যার সমাধানে পঞ্চায়েত থেকে ড্রেন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বর্ষার কারণে কাজ শুরু করতে পারা যায়নি। বৃষ্টি কমলেই কাজ শুরু করে সমস্যার সমাধান করবেন। কাজ আরম্ভ করেছিল, কিন্তু ঘটনা হচ্ছে বর্ষার জন্য ওই জায়গাটাতে আগে থেকেই ওই জায়গাটাতে ঢালাই করা আছে এবং সেটা কংক্রিট দিয়ে ঢালাই করা আছে। বহু চেষ্টা করেও একদিন কাজে লেগেও জাস্ট কেবল আরম্ভ করেছে, আর বর্ষা আরম্ভ হয়ে গেছে। বর্ষার সময় আবার যেহেতু জলটা জমে আছে, যার জন্য কাজ করতে পারেনি ওরা। তো আমার কাছে এসেছিলো, গ্রামবাসীরা এসেছিলো। গরিব মানুষের একটা ক্ষতি হয়ে গেছে, সত্যিকার দুর্ভাগ্যজনক ঘটনা। এবং ইলেকট্রিক অফিসেরও এটার মধ্যে ফল্ট আছে, না হলে ওরা রক্ষণাবেক্ষণ যদি ঠিকমতো হতো তাহলে এই দুর্ঘটনা হয়তো ঘটতো না। কিন্তু আমরা চেষ্টা করছি যে যাদেরকে টেন্ডার দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে সঞ্জীব মণ্ডল, যাদবনগর বাড়ি, এবং আমরা দ্রুত তাকে কাজটা সারিয়ে দেওয়ার জন্য আমরা কাজটা আরম্ভ করি।